হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছ। কড়াটা খুব ভালো করে গরম করে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে চিংড়ি মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আরও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি খেতে ভালো লাগে। আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন। শাক ভাজায় শুকনো লঙ্কা ফোড়নটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা এই সময় দিলে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভালো করে না ভেজে নিলে শাক ভাজাটা ততটা খেতে ভালো লাগবে না। এই সামান্য মশলা দিয়েই শাক ভাজাটা খেতে অসাধারণ হয়। আপনারা একবার বাড়িতে এইভাবে বানাবেন। আমি রসুনের কোয়া গোটা দিয়েছি, আপনারা চাইলে একটু কুচি করে দেবেন। এর মধ্যে আমি কেটে রাখা লাল শাক দিয়ে দিলাম। আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর নেড়ে চেড়ে নিয়ে আবারও দেব। লাল শাক দিয়ে এইভাবে নাড়তে থাকলে তাড়াতাড়ি লাল শাকটা কমে আসবে। দেখুন, তারপর সব শাক দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার ঢাকাটা তুলে আবারও আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। লাল শাক দিয়ে তো প্রচুর জল বেরোয়, সেই জলটা যতক্ষণ না মরে ততক্ষণ শাকটাকে রান্না করতে হবে। দেখুন আমি খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, তাহলে শাকটা বেশ গায়ে মাখা মাখা হবে আর খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ নিয়েছি, আবারও ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেম লো করে রাখবো। শাকটা হয়ে আসার কিছুক্ষণ আগে গ্যাসের ফ্লেম হাই করে রাখলে শাকটা পুড়ে যাবে। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে ভালো করে রেখে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন ভাজার সময় আগে কিছুটা লবণ দিয়েছি, সেই অনুযায়ী আপনারা লবণ দেবেন। বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ বাদেই শাকটাকে নেড়ে নেড়ে রান্না করছি। আমি এই শাকের মধ্যে চিনি দিলাম না, আপনারা চাইলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে রান্না করবেন, যারা চিনি খেতে ভালোবাসেন শাকে। আমি চিংড়ি মাছ দিয়েছি তার জন্য আর চিনি দিলাম না। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।